কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন আজীবন, তাই না? তো সেই কাজটাও আমাদের অন্তরে সবাইকে রাখতে হবে এবং সেই কাজগুলো করার চেষ্টা করতে হবে। এটাও একটা ফরজ কাজ। এই ফরজ কাজটা যেন আমরা সকলেই সবাই মিলে করার চেষ্টা করতে পারি। কোরআনের বিধান সমাজে যেন চালু হয়। অন্যরা দেখেন অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্মের ব্যাপারে খুবই সিরিয়াস, আমরা মুসলিমরা একটু কম সিরিয়াস। তো আমরা ওইভাবে সিরিয়াসটা যেন সবাই ধর্মীয় জিনিসগুলো পড়ার মাধ্যমে হতে পারি, এটা আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে। আপনারা নিজেরাও একটু এইগুলো পালন করার চেষ্টা করবেন। আমরাও সব পালন করতে পারি তা না, চেষ্টা করি আর কি, আপনারাও চেষ্টা করবেন। আর আপনার পরিবারের যারা সদস্যবর্গ আছে, সন্তানাদি আছে, তাদেরকে ইসলামী শিক্ষাটা কিভাবে দেওয়া যায় সেটা একটু চেষ্টা করবেন। কারণ আপনার আমার সন্তান আমাদের ভবিষ্যৎ। আমরা যখন মানে সবকিছু করেও আমার সন্তান যদি খারাপ পথে চলে যায়, তাহলে একজন বাবা মার জন্য এর চেয়ে কষ্টের আর কিন্তু কিছু নেই। এই জন্য আমাদের সন্তানদেরকেও সঠিক শিক্ষাটা যেন আমরা দিতে পারি, সকলে চেষ্টা করবো। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন ভাই। আপনাদের কষ্ট দিলাম কিছু মনে করবেন না। মুসলিম মুসলিম হিসাবে আমাদের আল্লাহ কিছু দায়িত্ব কর্তব্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তাই না? সেই কর্তব্যগুলো আমরা সকলেই জানি, কিন্তু বিভিন্ন কাজের কারণে আমরা ব্যস্ততার কারণে করতে পারি না, তাই না? তো এই জন্য আমরা যেন এই বিধানগুলো সকলে পালন করার চেষ্টা করি, কারণ আমাদের কার কখন হায়াত শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। এই হায়াত শেষ হওয়ার পরে আখেরাতে গিয়ে আমাদের এই জীবন কাল সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী একজন মানুষের 5টা প্রশ্ন করা হবে। সেই 5টা প্রশ্নের একটা হচ্ছে তার জীবনটা যে আল্লাহ দিয়েছিল সেই জীবনকালটা সে কোন পথে ব্যয় করে।